কেশবচন্দ্র নাগ অঙ্কের জাদুকর, গণিত শিল্পী। অনেক দিন আগে এক ছোট শহরে এক ছেলে জন্মেছিল। তিনি বড় হয়ে এমন একজন মানুষ হন যার লেখা বই পড়ে হাজার হাজার ছেলে মেয়ে অঙ্ক শিখেছে। তিনি ছিলেন একজন কিংবদন্তি গণিতবিদ ও গণিত শিক্ষাবিদ। বাংলা ভাষায় গণিত শিক্ষার জগতে তার নাম এক বিশেষ মর্যাদার অধিকারী। তার লেখা গণিত বইগুলো বহু প্রজন্মের ছাত্রছাত্রীর কাছে এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। তিনি বাংলা ভাষায় তর্ক সাপেক্ষে গণিতের সর্বাধিক প্রচলিত বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তকের রচয়িতা। গণিতের সহজ সরল রথী সাদামাটা জীবন, কিন্তু বিশাল প্রভাব। বাংলার শিক্ষা জগতে যার নাম ধ্বনিত হলে আজও শিক্ষার্থী ও শিক্ষকদের মনে এক শ্রদ্ধার স্পর্শ জাগে, তিনি হলেন কেশবচন্দ্র নাগ, যাকে আমরা চিনি কেসি নাগ বলে। গণিতের সেই সহজ সরল পথপ্রদর্শক, যিনি এক হাতেই বাংলা ভাষায় গণিত শিক্ষাকে এনে দিয়েছিলেন নতুন দিগন্ত। 1893 সালের 10ই জুলাই রথযাত্রার দিন এক শান্ত সকালে হুগলির গুরাপের নাগপাড়ায় এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন কেশবচন্দ্র। পিতা রঘুনাথ নাগ ও মাতা ক্ষীরোদা সুন্দরী। শৈশবেই তিনি পিতৃহারা হন। মা ক্ষীরোদা সুন্দরী সন্তানদের মানুষ করার দায়িত্ব পালন করেন। পড়াশোনা শুরু হয় গুরাপের একমাত্র বাংলা বিদ্যালয়ে। গ্রামীণ পরিবেশ, সাদাসিধে জীবন, তবু ছোট থেকেই তার মনে ছিল এক অদ্ভুত কৌতূহল, বিশেষ করে সংখ্যার প্রতি। একদিকে ছিল দরিদ্রতা, অন্যদিকে ছিল এক অদম্য জেদ নিজেকে গড়ার, শেখার আর অন্যকে শেখানোর। সপ্তম শ্রেণী থেকে বিদ্যালয় পরিবর্তন, বাড়ি থেকে 3 মাইল দূরের ভাস্তারা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা। নবম শ্রেণীতে আবার বিদ্যালয় পরিবর্তন, কিষেনগঞ্জ হাই স্কুল। তিনি স্কুল জীবনে অসাধারণ কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করেন। 1912 সালের প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। প্রবেশিকা উত্তীর্ণ হয়ে তিনি কলকাতায় এসে 1914 সালে রিপন কলেজ, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএসসিতে প্রথম বিভাগে পাশ করেন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিত ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষক, লেখক ও দার্শনিক। তার লেখার ভাষা ছিল হৃদয় ছোঁয়া। তিনি কঠিন শব্দে নয়, সহজ বাংলায় কথা বলতেন। তিনি মনে করতেন গণিত শেখার জন্য ভাষা কোনো বাধা হওয়া উচিত নয়। সে কারণেই ইংরেজি বইয়ের কঠিন কাঠামোকে ভেঙে তিনি একেবারে বাঙালি ছাত্রদের উপযোগী করে তোলেন গণিত শিক্ষা। এই বইগুলো এত সহজ ভাষায় লেখা ছিল যেন একটা খেলা খেলছে সবাই। তাই ছেলেমেয়েরা বইগুলো খুব পছন্দ করত। এগুলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের স্কুল শিক্ষা ব্যবস্থায় বহু বছর ধরে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত। আজও অনেক স্কুলে তার বই পড়ানো হয়। কেশবচন্দ্র ছিলেন শ্রী শ্রী সারদা মায়ের প্রত্যক্ষ শিষ্য। 1925 থেকে 1980 পর্যন্ত নিয়মিত ডায়েরি লিখেছেন। নাম দিয়েছিলেন রত্নদেবী। এতে রয়েছে বহু কবিতা, ভক্তিমূলক গান, আবার একই সঙ্গে রয়েছে নানা ধরনের রসিকতার কথাও। ধর্ম, ইতিহাস, দর্শন, সাহিত্য, যেখানে যে মন্তব্যটি মনে ধরেছে টুকে রেখেছেন এই খাতায়। আর খাতার উপরে লিখে রেখেছেন বিনা অনুমতিতে পাঠ নিষেধ। এছাড়া অনুবাদকের ভূমিকায় তিনি স্বামী অভেদানন্দের বহু ইংরেজি বক্তৃতা ও ভগিনী নিবেদিতার লেখা অনুবাদ করেছেন। স্বাধীনতা আন্দোলনেও সক্রিয় অংশ নিয়েছিলেন কেশবচন্দ্র। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কারাবরণও করেন। গান্ধীজির অস্পৃশ্য দূরীকরণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন জাতীয়তাবাদী এই শিক্ষাবিদ। ভারতের স্বাধীনতা লাভের পর স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য পাওয়া স্বনির্বন্ধ অনুরোধ ফিরিয়ে দেন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলতেন গণিত শিল্পী। খেলাধুলোতে তার প্রবল উৎসাহ ছিল। তিনি আজীবন মোহনবাগান ক্লাবের সদস্য ছিলেন। কেশবচন্দ্র নাগ কোনো জাঁকজমকপূর্ণ চরিত্র ছিলেন না। তিনি ছিলেন এক নিঃশব্দ বিপ্লবী, যিনি পাঠ্য বইয়ের পৃষ্ঠা ঘেঁটে গণিতকে নামিয়ে এনেছিলেন হৃদয়ের দুয়ারে।
আজ যখন আমরা অঙ্কের বই হাতে নিই, তখনও যেন তার পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকেন সেই হাসি মাখা শিক্ষক, যিনি সংখ্যার মধ্যেও খুঁজে পেতেন ভালোবাসা। এক সাদামাটা জীবনের শেষ অধ্যায়টিও তেমনই শান্ত ছিল। 1 ফেব্রুয়ারি 1985 কানপুরে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড টেস্টের ধারা বিবরণী শুনতে শুনতে উত্তেজনায় সেরিব্রাল স্ট্রোক হয়। আর 2 বছর পর 6 ফেব্রুয়ারি 1987 এই মহান শিক্ষক পাড়ি জমান চিরশান্তির দেশে। রেখে গেলেন তাঁর অঙ্কের জাদু, তাঁর সহজ ভাষায় লেখা বই, আর হাজার হাজার ছেলেমেয়ের মনের মধ্যে অঙ্ক শেখার ইচ্ছা। রেখে যান অজস্র স্মৃতি, হাজারো শিক্ষার্থীর জীবনে তাঁর ছোঁয়া, আর এমন এক শিক্ষা ঐতিহ্য যা আজও বর্তমান। কেসি নাগের মতো মানুষরা আমাদের মনে করিয়ে দেন যে শিক্ষা শুধু পরীক্ষা পাশ করার জন্য নয়, শিক্ষা হওয়া উচিত বোঝার, ভাবার আর গড়ে তোলার এক জোরালো হাতিয়ার। আমরা যখন পড়ালেখা করি কিংবা কাউকে শেখাতে যাই, তখন যদি তার মতো ধৈর্য, মমতা আর স্বচ্ছতা রাখতে পারি, তবেই তা হবে তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। তুমি যদি কখনো শিক্ষাদান, ছাত্রছাত্রী বা এমন কোনো স্বপ্ন নিয়ে ভাবো, তার পথ চলা নিঃসন্দেহে তোমার জন্য এক অসাধারণ অনুপ্রেরণা হতে পারে। কেসি নাগ আমাদের শেখান অঙ্ককে ভয় না পেয়ে ভালোবাসো। পরিশ্রম করলে যে কোনো কিছুই সহজ হয়ে যায়। জ্ঞান শুধু নিজের জন্য না, সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। ভালো শিক্ষক মানেই এমন একজন যিনি বোঝাতে পারেন মনের মতো। তোমাদের মধ্যেই হয়তো আছে পরের কেসি নাগ, তুমি যদি অঙ্ককে ভালোবাসো আর অন্যদের শেখাতে চাও।